Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমি চলে এসেছি আজকে বাংলা কিছু রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে আমরা দেখে নেব আজকে কিছু প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব একটু হাই লেভেলের থাকবে, সমস্ত চ্যাপ্টার্স থেকে কিছু মিলিয়ে প্রশ্ন থাকবে। সিজিএল লেভেলের প্রশ্ন, বুঝতেই পারছো তোমরা যদি সিজিএল লেভেল করো বাকি লেভেল তোমাদের কাছে অনেক ইজি। তো আজকে এত কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক ফার্স্ট প্রশ্নতে। ফার্স্ট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্তগুলি থেকে কোনটি সম্পর্কিত? বলা হচ্ছে যে ক্যালেন্ডারের সাথে যদি তারিখ সম্পর্কিত হয়, সূচিপত্রের সঙ্গে তাহলে কোনটা সম্পর্কিত হবে? আমরা কি এভাবে বুঝি, ক্যালেন্ডার যখন আমরা দেখি ক্যালেন্ডারে আমরা কি দেখতে পাই? ক্যালেন্ডারে শুধু তারিখ দিয়ে তৈরি হয়, মানে এইভাবে দেখতে হবে যে ক্যালেন্ডারের অ্যাকচুয়াল কন্টেন্ট কি, ক্যালেন্ডার কি দ্বারা তৈরি, ক্যালেন্ডার কেন তৈরি হয়? তারিখের জন্য। তাহলে আমরা যখন কোনো বইয়ের সূচিপত্র খুলবো, ফার্স্ট এর সূচিপত্র, সেখানে কি থাকে? লেখকের নাম থাকে, শব্দাবলী থাকে, বিষয়বস্তু থাকে, নাকি সারাংশ থাকে? কি থাকে? বিষয়বস্তু থাকে। কারণ আমরা যখন কোনো কিছু খুলি একদম ফার্স্টে লেখা থাকবে যে এত নম্বর পেজে এই গল্পটা রয়েছে, অত নম্বর পেজে ওই চ্যাপ্টারটা রয়েছে। এটা কি বলে? তো সূচিপত্র। তো সূচিপত্রতে কি থাকে? বিষয়বস্তু থাকে। তাহলে উত্তর হয়ে যাবে বিষয়বস্তু। দেখে নাও পরের পাতায় তাও লিখে দিয়েছি, ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডারে থাকে তারিখ, সেই সূত্রের অনুসারে সূচিপত্রে থাকে বিষয়বস্তু। পরবর্তী প্রশ্ন কি আছে, চলে যাই। পরবর্তী প্রশ্নে গেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু লেটার্স রয়েছে। অকাস্টিক হচ্ছে 91 এর সঙ্গে সম্পর্কিত, তাহলে রিনাউন্স কিসের সাথে সম্পর্কিত? এখানে কিন্তু অকাস্টিকের মানেতে কেউ যাবে না, রিনাউন্সের মানেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে নাম্বারের সাথে সম্পর্কিত, তাই এটার মিনিং জেনে কোনো লাভ নেই। তো বলা হচ্ছে এটা যদি 91 বার করা হয়েছে, তাহলে রিনাউন্স কি করে বার করা হবে? এখানে কিন্তু এই জিনিস যখনই চলে আসবে এগুলোর প্রত্যেকটার প্লেস ভ্যালু জানতে হবে। এ টু জেড, এ শুরু হয় 1 থেকে, জেড শেষ হয় 26-এ। তো তোমরা সবার প্রথমে এগুলো লিখে নেবে একদম এ টু জেড অবধি, আর মনে রাখতে হবে কোনটা কোন প্লেস, যেমন এ প্লেস ভ্যালু 1, সি এর প্লেস ভ্যালু 3, এরকম করে করে মনে রাখতে হবে। তো আমাদের তো প্রত্যেকটা যেন মনে থাকে, পরীক্ষার হলে গিয়ে যেন আমাদেরকে আর লিখে লিখে না দেখতে, কারণ অত টাইম থাকে কোথায় পরীক্ষায়। তো দেখে নাও পরের জায়গাটা ভালো করে করে দিই, যে দেখো এ হচ্ছে 1, তার প্লেস ভ্যালু, সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, ইউ এর 21, টি এর 19, তারপরে এখানে রয়েছে টি এর এস এর 21, টি এর 20, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে সি। প্রত্যেকটা প্লেস ভ্যালু আমি লিখে দিয়েছি, এভাবে ভালো করে দেখে নেবে। তো প্রত্যেকটাকে যদি আমি যোগ করি, অ্যাড করে দিই, তাহলে উত্তর আসে কি 91। রিনাউন্সেরও ক্ষেত্রে তাই হয়েছে। আর এর প্লেস ভ্যালু 18, ই এর প্লেস ভ্যালু 5, এন এর প্লেস ভ্যালু 14, ও এর প্লেস ভ্যালু 15, ইউ এর প্লেস ভ্যালু 21, এন এর প্লেস ভ্যালু আবার 14, সি এর প্লেস ভ্যালু 3, ই এর প্লেস ভ্যালু 5। কিভাবে বলে আমি একবার বুঝিয়ে দিই। আমি ই এর প্লেস ভ্যালু বার করতে দিচ্ছে, তাহলে কি করে হবে? ফার্স্টে একদম করে যেরকম করে আমরা আঙ্গুল গুনি, এ বি সি ডি ই, সেভাবে গুনলাম। ই কত নম্বরে গিয়ে থামলো? 5 নম্বর, তাহলে সেটা হচ্ছে তার প্লেস ভ্যালু। ঠিক আছে, আমি জাস্ট একটা ছোট দিক বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা গুনতে তো পারবে না পরীক্ষার টাইমে। পরীক্ষার টাইমে মনে রাখতে হবে যে ইনস্ট্যান্টলি তোমাদের লেটার দেখলেই নাম্বার মনে পড়ে যাবে। ঠিক আছে, তো এখানেও সবকটা যদি আমি যোগ করি তাহলে কি আসছে? 95। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 95। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে অমিল শব্দটি খুঁজে বার করো। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট না হকি? দেখে তোমরা যেগুলো প্রত্যেকটা স্পোর্টস, কিন্তু সব যদি স্পোর্টস হয় তাহলে এর মধ্যে ডিফারেন্ট খুঁজে ভাবে তো বার করা যাবে না। তাহলে দেখতে পাই এগুলো কিভাবে খেলা হয়। তো দেখে নি, টেবিল টেনিসে কিন্তু আমাদের সবসময় ইউজ হয় বল, ক্রিকেটে ইউজ হয় বল, হকিতে ইউজ হয় বল, কিন্তু ব্যাডমিন্টন কি আমরা বলে খেলি? ব্যাডমিন্টন আমরা খেলি ককের সাহায্যে। এরকম দেখতে একটা জিনিস থাকে, সামথিং লাইক দ্যাট। আমার আঁকাটা জাজ করো না। তো এরকম টাইপের কিছু একটা জিনিস থাকে যেটা দিয়ে খেলা হয়, তো সেটা মোটেই বল নয়, তাই জন্য ওটি সবকটার থেকে ডিফারেন্ট। তো আশা করি এটা বুঝতে পেরেছো, আমি লিখেও দিয়েছি। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবিসিএস ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটালভাবে। এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে। এছাড়াও পড়ানো হচ্ছে পোল্ট এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না, সেকেন্ড হলে না, থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে।
এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এছাড়া যে অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলো হলো অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং হিস্ট্রি। এছাড়াও অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো WBCS, WBTET, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে। যে কোর্স ফিগুলো আছে তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা HDFCর ATM বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। তাই সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন আবার সেই প্লেস ভ্যালুর প্রশ্ন। তো এখানে রয়েছে ACFW, RTW, এগুলো যা যা রয়েছে একটা র্যান্ডম নাম্বার লেটার্স দেওয়া রয়েছে। এইগুলোর মধ্যে কোনটা অমিল? এবার অমিল খুঁজে বার করতে হলে তো আমাদেরকে প্লেস ভ্যালু মনে রাখতে হবে। প্রত্যেকটার প্লেস ভ্যালু কি কি হয় আমাদের মনে রাখতে হবে। তো আমি পরের পেজে চলে যাই, ভালো করে বুঝিয়ে দিই। A এর প্লেস ভ্যালু হচ্ছে 1, C এর প্লেস ভ্যালু হচ্ছে 3, F এর প্লেস ভ্যালু 6 আর এটার হচ্ছে 10। আমি এইভাবে দেখলে আমরা কিছু বুঝতে পারবো না, তাই জন্য এখানে কি করেছে, C এর থেকে A কে মাইনাস করেছে, মানে C এর প্লেস ভ্যালু 3, তার থেকে যদি A এর প্লেস ভ্যালুকে মাইনাস করা হয় তাহলে হয় 2। তারপরে F এর প্লেস ভ্যালু 6, তারপর থেকে যদি C এর প্লেস ভ্যালুকে মাইনাস করি আমরা তাহলে হবে 3। আবার W এর প্লেস ভ্যালু হচ্ছে 10, তার প্লেস ভ্যালু থেকে যদি F এর প্লেস ভ্যালুকে আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 4। সেম ভাবে R এর প্লেস ভ্যালু 18, T এর প্লেস ভ্যালু হচ্ছে 20, তো 20 থেকে 18 মাইনাস করলে কি হবে 2। তারপরে রয়েছে W এর প্লেস ভ্যালু 23, 23 এর থেকে আমরা যদি 20 মাইনাস করি তাহলে চলে আসবে 3। তার পরবর্তী গেছে W থেকে, এই জায়গাটা একটু ক্রুশিয়াল, অনেকের মনে হবে যে 1 এর থেকে 23 মাইনাস করলে 24, 4 কি করে আসে, আসার কথা তাহলে 22 আসবে কিভাবে, দেখো W এর পরে কি হয় X, Y, Z, তারপরে A হয়, তো ওইভাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি 4 আসে, মানে Z এর পরে কিন্তু আমরা সার্কেলে ঘুরে আবার A তে আসবো, মানে ABCD করে আমরা Z এ পৌঁছালাম, Z এর থেকে কিন্তু আবার উল্টো দিকে আসবো না, YXW করতে করতে আসবো না, Z এর পরে সোজা এতে চলে যাবো, মানে 26 এর পরের ঘরটাই হয়ে যাবে কিন্তু 1 নম্বর ঘর A এর ঘর। তো ওইভাবে যদি দেখি তাহলে 23 এর থেকে 1 মাইনাস করলে মানে 26 এর থেকে টোটাল তখন করলে কি হবে 24, 25, 26, তারপরে হচ্ছে 1, 4 নম্বর ঘর। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 4। তাহলে দেখা গেল কি এইটা আর এইটা কিন্তু সেম রয়েছে, তাহলে দেখা যাক আর দুটো কি রয়েছে। তো এখানে রয়েছে কি n এর ঘরে রয়েছে 14, এখানে 16 হয়েছে, p হচ্ছে 16, তাহলে 16 থেকে 14 বাদ দিলাম 2, এই অবধি তো ঠিক আছে। তারপরে s এর ভ্যালু হচ্ছে 19, p এর ভ্যালু হচ্ছে 16, তাহলে 19 এর থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে হয়ে যাবে 3। তারপর হচ্ছে কি v এর ভ্যালু 22 কিন্তু s এর ভ্যালু 19, তো আমরা যদি 22 এর থেকে 19 বাদ দিই তাহলে কিন্তু 4 আসছে না, আসছে 3। তাহলে দেখা যাক লাস্টেরটা দেখা যাক, সব কটা না করে কিন্তু কখনো আমরা অ্যান্সার দিতে পারবো না। তো দেখা যাক h এর ভ্যালু রয়েছে 8, j এর ভ্যালু রয়েছে 10, তো 10 এর থেকে 8 বাদ দিলাম তো 2 এলো। তো m এর ভ্যালু রয়েছে 13, j এর ভ্যালু রয়েছে 10, তাহলে 13 থেকে 10 বাদ দিলে এলো 3। q এর ভ্যালু রয়েছে 17 আর m এর ভ্যালু রয়েছে 13, তো এই দুটোর থেকে এইটার থেকে মাইনাস করে 17 মাইনাস 13 কত 4। তা আমরা বুঝতে পারলাম একটা প্যাটার্নে চলছে, 2 3 4, আমি এখানে লিখে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু একটা প্যাটার্নে চলছে, ডিফারেন্স প্রত্যেকটা লেটারের মধ্যে 2 3 4 2 3 4, কিন্তু এই যে NPSV এটাতে কিন্তু 2 3 3, তাই জন্য এটা সবার থেকে আলাদা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিতগুলির মধ্যে অমিল খুঁজে বার করো। 4, 16, 64, 6, 36, 56, 8, 64, 512, তারপরে 25, 625, 15,625। তো এখানে দেখতে হবে, দেখে কি কিছু বোঝা যাচ্ছে, সবসময় ছোটটা দিয়ে বোঝার চেষ্টা করবে। এখানে আমি যদি ছোটটা দেখি তাহলে এটা কিন্তু 4 এর পরে 4 4 16, তার মানে কিন্তু 4 এর এখানে কিন্তু কি রয়েছে, এখানে রয়েছে 4 এর স্কোয়ার, তারপরে রয়েছে 64, 4 4 16, 4 16 64, তাহলে এখানে কি রয়েছে 4 এর কিউব রয়েছে। 6 এর স্কোয়ার করলে 36, তাহলে 6 এর কিউব করলে কি 56। দেখে নি আমি পরেরটায় ভালো করে, এই দেখো 4 এর স্কোয়ার করলে
16, 4 এর কিউব করলে 64, 8 এর স্কোয়ার করলে 64, 8 এর কিউব করলে 512, তারপরে 25 এর স্কোয়ার করলে 625, 25 এর কিউব করলে 15,625। কিন্তু 6 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি এটা কি আসে? কত আসে এটা? এটা কখনোই 56 আসবে না। আমরা যদি করি 6 6 36 6, 3 6 18, 216 আসবে। আমরা যদি 6 এর কিউব করি তাহলে আমাদের 216 আসে, কখনোই 56 আসে না। তাই এটাই হচ্ছে গিয়ে অমিল। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এটা হচ্ছে একটা ডিরেকশনের প্রশ্ন। এটা ডিরেকশন যেভাবে রয়েছে, কি বলছে, একদিক থেকে লোকেশ দক্ষিণের দিকে হাঁটতে শুরু করে, তারপরে এদিক ওদিক যায়, বাট সব দিকে যাওয়ার আগে একদম ফার্স্ট লাইন থেকে আমরা শুরু করব। তার আগে আমরা একটা জিনিস দেখে নেবো, এইটা সবসময় সামনে রাখবো যে এটা হচ্ছে নর্থ। এটা আমার লেখার দরকার, কারণ তোমাদেরকে নতুন করে করাচ্ছি, তোমার যখন প্র্যাকটিস হয়ে যাবে এটা দরকার পড়বে না। ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, আর এইটা হচ্ছে সাউথ। ঠিক আছে, তো এবারে আমরা দেখি লোকেশ কোথায়। তো বলছে কি, লোকেশ দক্ষিণের দিকে হাঁটতে শুরু করে, তার মানে লোকেশ ধরে নিলাম এইখানটায় রয়েছে লোকেশের প্লেস। লোকেশ যাচ্ছে সাউথ, সাউথ মানে কি নিচের দিকে, তাহলে লোকেশের প্লেস থেকে কোথায় যাবে? নিচের দিকে। বলছে কত মিটার যায়, এই যে বলে দিয়েছে, দেখে নাও, 30 মিটার যায়। তাহলে এটার দূরত্ব কতটা হয়ে গেছে? এটার দূরত্ব হয়ে গেছে, এটা কিন্তু 30 মিটার। এবারে বলছে সে তার ডান দিকে ঘুরছে। তো একটা মানুষ যদি এদিকে করে আসে, তাহলে তোমরা নিজেকে ওর প্লেসে রেখে দেখো, এদিকটা পড়বে বাঁ দিক, এই দিকটা পড়বে ডান দিক। তাহলে ও ডান দিকে যাবে, ডান দিকে গেল। ডান দিকে কত গেল? ডান দিকে গেল 20 মিটার। তাহলে আমাদের ডান দিকে কত মিটার গেছে? ডান দিকে গেছে 20 মিটার। এবারে বলছে ও আবার ডান দিকে গেছে, তাহলে এখানে যে একটা মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে নিচের দিকটা হবে বাঁ দিক, উপরের দিকটা হবে ডান দিক। তাহলে ও আবার উপরের দিকে 30 মিটার চলে যাবে। এই যেখানে বলে দিয়েছে 30 মিটার। ঠিক আছে, তাহলে এখানেও যদি আবার আমি লিখে দিই, এখানে যদি আবার 30 মিটার হয়ে যায়, তাহলে এবারে বলছে যে এই যে এখানে এসে ও যে দাঁড়িয়েছে, তো এই শুরুর পয়েন্টের থেকে ও কোন দিকে কত দূরে আছে। তো এই সমান ডিস্টেন্স, এখানেও 30 হয়ে গেছে মানে এখানেও 30 হয়ে গেছে, মানে ওরা সমান একটা সমতল এসে গেছে। এবারে এই জায়গাটার ডিস্টেন্স কি হবে? যদি এই দুটো বাহু সমান হয়ে যায়, তাহলে এই বাহুর অপোজিটটাই তো এই বাহু হবে। তাহলে এইটাও তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 20। এবার এটা কোন দিকে রয়েছে? এই দিকটা হচ্ছে কি? এই দিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে 20 মিটার ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। তাহলে অপশন এ 20 মিটার পশ্চিম। বোঝা গেছে? এইভাবে প্রত্যেককে করতে হবে, দিক মাথায় রাখতে হবে, মাপ মাথায় রাখতে হবে। আশা করি বোঝা গেছে। এখানে আমি লিখে দিয়েছি উত্তর। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। মন দিয়ে পড়াশোনা করো। বাই।